তো ফাইনালি এখন মায়ের ফেস রিভিল করতে চলেছি। আমার আর কদিন পর ফার্স্ট ফ্রেন্ড ঢুকবে ইউটিউব থেকে। ভাইটি ফার্স্ট ফ্রেন্ড ঢুকবে, কি খাই বল? बिरयानी বিরিয়ানি। और बिया हमारे यहाँ ऐसा ही होता है। আমার এখন স্বপ্ন ভাই যাচ্ছে 4 চাকার পিছনে। তো আগে আমার স্বপ্ন ছিল একটা বাইক নেব, বাট এখন আর বাইকের ইচ্ছা নাই, কারণ আমাদের বাড়িতে দুটো বাইক, একটা স্কুটি একটা এমনি নর্মাল সুপার স্প্লেন্ডার। তো ভেবেছিলাম আর একটা নতুন আমি স্টাইলিশ বাইক নেব, কিন্তু এখন আর ভাই বাইক নিতে ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে একটা 4 চাকা নেবো গাইজ। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর গাইস, দুর্গাপুজো তার বেশি দেরি নেই, প্রায় 7-8 দিন হবে আছে। এই রবিবার মহালয়া, তার পরের রবিবার দুর্গাপুজো। তো গাইস, এখন আমি পুজো শপিং করতে পারিনি টাকার অভাবে। আর একটা কথা, মানে আমাদের গ্রামে দুর্গাপুজো হয় না বলে প্রায় লোকই আমাদের গ্রামে কেউ শপিং করে না, কারণ আমাদের গ্রামে দুর্গাপুজোই নেই। একটা সিংহবাহিনী মন্দির আছে, সেই কারণে আমাদের দুর্গাপুজো হয় না। তো এখন যাবে একটু আদ্রেপাড়া, তার কারণ হচ্ছে ভাই এই যে আমাদের এই মাটির বাড়িটা আজকে রং করবে, আর এখানে চুন এসব ভিজেতে দেওয়া আছে। রংটা আনতে হবে, তার আগে চুন দেবে, তারপর রং দিয়ে পালিশ করবে, আর একটা ব্রাশ আনতে হবে। আর অনেক বছর হয়ে গেল মাটির বাড়িটা কালার করা হয় না, কিন্তু এই বছরই লাস্ট। আর এই বছরই মানে এই বাড়িটা হাফ ভাঙা পড়ে যাবে, কারণ আমাদের আর কিছুদিন পর থেকে বাড়ি করতে লাগবে, তখন এতটা ভাঙা পড়ে যাবে। বাট তাই অনেক বছর করা হয়নি বলে এবছর রং করবে। তো চলো এখন আদ্রে পায়ে যাবো, তো চলো যাওয়া যাক। তো গাইস, এই যে এটা হচ্ছে সবুজ কালার রং, আর এটা হচ্ছে রং দেওয়ার তুলি। তো ভাই আমি কিন্তু রং ফং দিতে পারি না, তো এটা মাকে গিয়ে দেবো গা, মা আজকে মাটির বাড়িটা নিয়ে যাবে। তো চলো একদম বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো অলরাইট গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো, দাদা ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও কেন দিচ্ছ না। সত্যি বলতে ভাই, এই 4 দিন আমি ভিডিও দিইনি, তার অনেক কারণ আছে। তো এখন তোমাদেরকে বলবো না, পরে এক সময় কোনো দিন জানিয়ে দেবো কেন এই 4 দিন আমি ব্লগ দিইনি। তো আজকের পর থেকে ভাই আমি ডেলি ব্লগ আপলোড দেবো। তো ভাই তোমরা পাশে থেকো, ঠিক আছে? আর গাইস, এই যে একটু আগে ওইখানে কি করতে গেলিস? হ্যাঁ, বিড়ি খাস লাই? তো দেখি তো পকেট চেক করে দেখি, খেয়ে চলে এলি আদার নুকিন দিলি। তো গাইস, এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদের সবাই এখন বিড়ি খেতে শুরু করে দিয়েছে। চেহারা একদম 12টা বাজিয়ে দিচ্ছে। এখনই গাইস ওই আধার থেকে এলো, বিড়ি খেয়ে এলে আমি জানি। আর কিছু কথা গাইস, তো সত্যি বলতে আমার এখন স্বপ্ন ভাই জাগছে 4 চাকার পিছনে। তো আগে আমার স্বপ্ন ছিল একটা বাইক নেব, বাট এখন আর বাইকের ইচ্ছা নাই, কারণ আমাদের বাড়িতে দুটো বাইক, একটা স্কুটি একটা এমনি নর্মাল সুপার স্প্লেন্ডার। তো ভেবেছিলাম আর একটা নতুন আমি স্টাইলিশ বাইক নেবো, কিন্তু এখন আর ভাই বাইক নিতে ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে একটা 4 চাকা নেবো গাইস। মানে যখন বাজার যাচ্ছি বাইক নিয়ে আমি, তখন ভাই রাস্তাতে শুধু 4 চাকা দেখছি, আর ভাবছি যে আমি কবে নেবো একটা নিজস্ব 4 চাকা, কবে হবে আমার। তো হবে খুব তাড়াতাড়ি, যদি তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। আর এবার যদি গাড়ি নিই বা 4 চাকায় নিই, যাই নিই না কেন, নিজের টাকাতে নেবো, কারণ বাবার টাকা অনেক ধ্বংস করেছে ভাই। বাবা আমার জন্য অনেক কিছু করেছে, আর বাবার টাকা নষ্ট করলে হবে না, কারণ আমাদের এখন বাড়ি করতে লাগবে। তো এবার যদি নিই তাহলে নিজের টাকাতেই নেবো। তো তোমাদের কী করতে হবে, আমার পাশে থাকতে হবে। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমিও নিশ্চয়ই অনেক বড় হতে পারবো। আর স্বপ্ন সবসময় বড় বড় দেখতে হবে, তাহলে ভাই তোমার চেষ্টা এবং সফলতাটাও অনেক বড় হবে। ভাই দিনের আলোতে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, রাতের বেলায় ওই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ভাই কোনো দাম নাই। দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, প্লাস কষ্ট করতে হবে, কাজ করতে হবে, কর্ম ভাই করে যেতে হবে। কর্ম থামিয়ে থাকলে হবে না। আমি জানি না যে আমার স্বপ্নটা কবে পূরণ করতে পারবো, নিজের মানে ইনকাম করে একটা 4 চাকা নিতে পারবো, বাট একদিন ঠিকই করবো গাইস, আজকে বলে রাখছি। তো আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমি এই জিনিসটা করব আর নেব। আর আমি যেটা ভাবি সেটা একদিন করে দেখাই, বাট একটু সময় লাগবে। বাট তোমাদেরকে আমার দরকার গাইস, তোমরা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার স্বপ্নের দিকে আগাতে পারবো, সাকসেস পাবো। তো অনেক স্বপ্ন আছে ভাই আমার, সিরিয়াসলি বলছি। আর তোমরাও যারা যারা কাজ করছো, যে কোনো কাজই করো না কেন, কোনো কাজই ছোটো বড়ো নয়, তোমার যেটাতে ইন্টারেস্ট হয় তুমি সেই কাজটাই করো। দেখবে একদিন ঠিকই তুমিও আস্তে আস্তে অনেক বড় হতে পারবে, তুমিও নিজের স্বপ্নগুলো সব পূরণ করতে পারবে। প্রত্যেকটা ছেলেমেয়েরই কিছু না কিছু স্বপ্ন থাকে, বাট তারা পূরণ করতে পারে না টাকার অভাবে। বাট টাকা ইনকাম না করলে তো কেউই স্বপ্ন পূরণ করতে পারবে না, এমনকি আমিও না। তো ভাই দুনিয়াতে টাকাই সব, টাকা থাকলে তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে, ভালোভাবে সংসার চালাতে পারবে, ফ্যামিলিকে দেখতে পারবে। তো হ্যাঁ ভাই, কাজ করে যাও, কর্ম করো, দেখবে একদিন ঠিকই তুমিও পারবে। তো সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে, কারোর বাড়ি করার, কারোর গাড়ি কেনার, কারোর 4 চাকা, কারোর জমি জায়গা। প্রত্যেকটা মানুষেরই লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে। তো সেইগুলো পূরণ করতে গেলে ভাই তোমাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে ভাই, তাহলেই তুমি স্বপ্নের দিকে আগাতে পারবে। তো ফাইনালি এখন মায়ের ফেস রিভিল করতে চলেছি। আরে না গাইস, এখন মায়ের ফেস রিভিল করলে হবে না। আমার ইউটিউব চ্যানেলে যেদিন আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সেদিন বাবা মায়ের দুজনেরই ফেস রিভিল করব। আজকে বলে যাচ্ছি, যেদিন 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমার চ্যানেলে, সেই দিন মানে বাবা মায়ের দুজনেরই রিভিল করব ফেস। আর এখন দেখো ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। এখন দুপুর 12টা বাজছে ভাই, এখন থেকে মেঘের অবস্থা খারাপ, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আর গাইস, কালকে মহালয়া আর পরের সপ্তাহে পুজো,
কি বলবো, পুজো চলে এলো, বাট এখনও মানে বর্ষা থামলো না, বৃষ্টি হতেই আছে ডেলি ভাই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো এরকম হলে ভাই পুজো কীভাবে দেখবো? আর আমরা প্রত্যেক বছর মানে আমরা বন্ধুরা সবাই মিলে বাইক নিয়ে রাত্রি ঠাকুর দেখতে যাই, বাট এমনি মামার বাড়ি বা কুটুম বাড়ি মানে গিয়ে থাকি না, এমনি প্রত্যেক দিন আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে যাই বাইক নিয়ে সবাই মিলে, ঠাকুর দেখে ঘুরে বেড়াই। বাট এরকম করে বৃষ্টি বলে ভাই ঘুরতে পারবো না, কারণ ভাই এখনও ভাই বৃষ্টি হয়েই যাচ্ছে। তোদেরকে বললাম যে আমার লাগে চপ আন, তোদের কাছে পয়সা নাই, তোরা মাছ বিছে প্রত্যেকদিন কটা করিস বলতো? এত কিপটা হয় না। আরে এই আমার আর কদিন পর ফার্স্ট পেমেন্ট ঢুকবে ইউটিউব থেকে, ভাইটি ফার্স্ট পেমেন্ট ঢুকবে। কি খাই বল? বিরিয়ানি আর বিয়া। हमारे यहाँ ऐसा ही होता है। কত টাকা ঢুকবে জানিস ফার্স্ট পেমেন্ট? বেলে খবর যা, বিরিয়ানি না খাইতে বলে একটু মিছে কথা, সত্যি রে ফার্স্ট পেমেন্ট ঢুকবে আর কিছুদিন পর। যখন ঢুকবে তখন একটা চকলেট খাবো তোকে, তুই যেমন আমাকে দেখবি আমিও তো তোকে দেখবো। আর গাইস, আমি যেদিন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন একটা ছোটোখাটো পার্টি দেবো, প্লাস অনেক জায়গায় পুজো করতে যাবো, ইচ্ছা আছে। তো জানি না কবে ভাই আমি ফার্স্ট পেমেন্টটা পাবো, বাট তোমরা সাপোর্ট করলে খুব তাড়াতাড়ি পাবো। আর কিছু কথা, আমি যখন মানে প্রথম আইফোনটা নিয়েছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন আমাদের গ্রামের লোকজন অনেকজন আমার বাবাকেও বলতো আমাকেও বলতো যে অত দামি ফোন নিয়ে কী করবে, ফালতু ছেলে নাকি, এরকম অনেক কিছু কথা উঠেছিল অনেক আগে, বাট এখনও উঠেছে। তো এখনও একজন মানে আমার বাবাকে বলেছিল যে অরবিন্দু আইফোন নিয়ে কী করলো, তখন আমার বাবা কিচ্ছু বলেনি, কারণ আমি যেহেতু এত দামি ফোন নিয়ে আমি কিচ্ছু করতে পারিনি, তো মানুষ বলবে স্বাভাবিক ব্যাপার। আর 72,000 টাকা দামের ফোন, তো আমাদের গ্রামের মধ্যে আমার ভাই টপ মানে হাইয়েস্ট ফোন, এত দামি। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যখন প্রথম লাইফে কিছু করার সিদ্ধান্ত নেবে বা করবো ভেবেছো, তখন মানুষজন তোমাকে দেখে অনেক হাসাহাসি করবে, অনেক হিংসা করবে, তোমাকে দেখে জ্বলবে। তো ভাই তখন ওদের কথায় কান্না দিয়ে চুপচাপ শুনে নিয়ে তুমি তোমার কাজের উপর ফোকাস করতে হবে, তবে যেদিন সাকসেস পাবে সেদিন ওদেরকে জবাব দেওয়ার সময় আসবে। আর তোমরা তো বুঝতেই পারছো এখন আমার জবাব দেওয়ার সময় চলে আসছে। অবশ্যই তোমরা আমার ভিউজ দেখে বুঝতে পারছো গাইস, হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তো কিছু মানুষকে জবাব দেওয়ার সময় আমার আসছে এবার। তো তোমরা এরকমভাবেই সাপোর্ট করেছো, তোমাদের কাছে আমি এটাই আশা করি সাপোর্ট করবেও। কিছু মানুষকে জবাব দেওয়ার সময় চলে আসছে, তো সব কিছু তোমাদের জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, ভালোবাসা না দিতে, তাহলে আমি কোনোদিনই এই জায়গাটায় আসতে পারতাম না। তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা আমাকে এরকমভাবে সাপোর্ট করেছো, ভালোবাসে যেও। মানুষ চাইলে কি না করতে পারে, তো তুমি যেটা ভেবেছো সেটা একদিন হবেই, বাট সেটা ধৈর্য ধরতে হবে এবং তোমাকে কষ্ট করতে হবে। আমি তোমাদেরকে সব কিছু খুলে শেয়ার করি, তার কারণ হচ্ছে ভাই তোমরা আমার ভালোবাসার মানুষ। তো আমার সাথে যেটা হয়েছে বা হচ্ছে, আমি সব কিছু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার বলোকে একটু মোটিভেট দেওয়ার চেষ্টা করি, তোমাদেরকে এত বকবক করি, তার কারণ হচ্ছে আমার দেখে তোমরা যদি কিছু শিখতে পারো, সেই কারণে তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করি। তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছো বা যে কোনো কাজই করো না কেন, আমার ভিডিও তোমরা যারা পছন্দ করো, নিশ্চয়ই আমার দেখে তোমরা আর কিছু শিখতে পারবে। আমি শুধু ইউটিউবের জন্য বলছি না, যে কোনো কাজই ভাই ছোটো বড়ো নয়, বাট তোমরা যেটা করছো মন দিয়ে করে যাও, আদার্স কোনো দিকে কান দিও না। আমি এটাই মনে করি, আমার দেখে তোমরা কিছু শিখলে আমার অনেকটা ভালো লাগবে, তাই আমি এত বকবক করি তোমাদের কাছে, তো তার জন্য সরি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর যারা ফেসবুক পেজটিকে ফলো করনি, তাড়াতাড়ি পেজটিকে ফলো করে আর ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, তো টাটা।